السلام عليكم ورحمة الله وبركاته. কুশিরি দোলাই আকাশ পারাস হলো রে ও জালা, কুশিরি দোলাই আকাশ পারাস হলো রে ও জালা, গৌসুল আজম কনে পারন সে দেখো নবীর দুলারা, কুশিরি দোলাই আরশ পারশ হলো রে ও জালা, গৌসুল আজম কনে পারন দুলারা, কুশিরি দোলাই আরশ পারশ হলো রে ও জালা, গৌসুল আজম কনে পারন সে দেখো নবীর দুলারা, ইমান শুরে বলো সবে, ইমান শুরে বলো সবে, মারহাবা মারহাবা
কুশিরি দোলাই আরশ ফারশ হলো রে ও জালালা গৌসুল আজম কোন পার সে দেখো নবীর দুলারা ইমান শুরে পদশাবে ইমান শুরে পদশাবে মারহাবা মারহাবা হে আওলাদে মুস্তাফা মারহাবা মারহাবা হে আওলাদে মুস্তাফা তিনশোকারি রূপের প্রকাশ হয়েছে যাহাতে সর্বসৃষ্টি প্যারা তিনি প্রেমের জগতে তিনশোকারি রূপের প্রকাশ হয়েছে যাহাতে সৃষ্টি তিনি প্রেমের জগতে তাহার রূপে মাতোয়ারা সৃষ্টি সারা তার দুজনে দিতে জিকির সুরে নারা মারহাবা মারহাবা হে আওলাদে মুস্তাফা মারহাবা মারহাবা হে আওলাদে মুস্তাফা কুশিরি দোলাই আরশ ফারশ হলো রে উজালালা গৌসুল আজম কোন পার সে দেখো নবীর দুলারা ইমান শুরে পদশাবে ইমান শুরে পদশাবে মারহাবা মারহাবা হে আওলাদে মুস্তাফা মারহাবা মারহাবা হে আওলাদে মুস্তাফা पुरस्कार दिया औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्लिमु व नसल्लिमु अला हबीबिल करीम अम्मा बाद मुनिया যুব তবলিগ কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গাউসুল আজম কনফারেন্স 2011 এর সম্মানিত সভাপতি মাননীয় সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজকের এই কনফারেন্সের মহামান্য প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম মাদাদুল আলির একমাত্র খলিফা ইশাকিয়াত ঐতিহ্যবাহী দ্বীনি শিকারী মেধা কাগতিয়া ইশারুল কামিল এমএ মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ রাজনৈতিক পরিপন্থী আধ্যাত্মিক সংগঠন মুনিয়া তবলিগ ও যুব তবলিগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহামান্য সভাপতি মহান মুর্শিদ আজম হুজুর কেবলায়ে আলম মাদাদুল আলী সম্মানিত বিশেষ অতিথি
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেব, আরো উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে-কেরাম ও মাশায়েখে তরিকত, উপস্থিত সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক ও ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত বিভিন্ন শিক্ষাঙ্গনের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক মন্ডলী, মুহাদ্দিস, মুফাসসির ও শিক্ষক মন্ডলী, উপস্থিত সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজুড়ে মানবতা যখন দারুণভাবে শৃঙ্খলিত, সে আইয়ামে জাহেলিয়াতে কন্যা শিশুদেরকে জীবন্ত খবর দিত। আখিরি নবীর আগমনী বার্তা তাওরাত, জবুর, ইনজিল হয়েছে উচ্চারিত। মক্কা নগরীতে কুরাইশ বংশে তখন তিনি হলেন ভূমিষ্ঠ। আল-আমিন নামে সকলের নিকট হলেন তিনি পরিচিত। বাল্যকালে করলেন তিনি হিজবুল প্রতিষ্ঠিত। 6 মাস ব্যাপী তিনি ছিলেন মুরাকাবায় রত। সেই হেরা গুহায় পেলেন তিনি নবুয়তের দায়িত্ব। বনে হরিণ সামনে এসে মাথা করল অবনত। শাহাদাত আঙ্গুরের ইশারায় চন্দ্রকে করলেন দ্বিখণ্ডিত। কাফেরদের অত্যাচারে তিনি হলেন অতিষ্ঠ। তিনি ঘোষণা দিলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হাতের আঙ্গুলে পানির ঝর্ণা তিনি করলেন প্রবাহিত। অস্তমিত সূর্যকে করলেন তিনি পুনরুদিত। যার ভোরতে অন্ধজন দেখতে পেল স্পষ্ট। উফাত শরীফের পরেও তিনি রওজা পাকে আজ জীবিত। সেই নবীজির খলিফা চট্টগ্রামে অধিষ্ঠিত। গৌসিয়তের তাজমহলে করলেন তাকে সম্মানিত। চট্টগ্রামবাসী ধন্যবাদী পেয়ে তাকে উল্লসিত। সেই গৌসুল আজমের হায়াত ছায় এই কনফারেন্সে সম্মিলিত। মানুষ হচ্ছে ক্ষুদ্র জগৎ। এই মানুষের মধ্যে রয়েছে স্থূল এবং সূক্ষ্ম উভয় জগতের উপাদান। একটি জীবাত্মা, অপরটি পরমাত্মা। একটি অ্যানিমিলিটি, অপরটি হিউম্যানিটি। একটি নফসানিয়া, অপরটি ইনসানিয়া। সেই জন্য কবি বলেছেন, তোমার ভিতর খেলছে কেবল 2 রকমের 2 আমি। একটি ছড়ে আদার পথে, অন্যটা যে ঊর্ধ্বগামী। আদার পথের বর্ণ ধারে রেখে দেওয়া পাশে ধ্বংস করো তাকে জুতি দিয়ে। চলো এবার আমার পানে দিদার হবে খোদার শোনে। বাস্তবিক পক্ষে হিংস্র জন্তুর আত্মা, পশুর আত্মা এবং শয়তানের আত্মার সমন্বয়ে গঠিত হয় জীবাত্মা। এই জীবাত্মার মধ্যে রয়েছে হিংসা, লোভ, অহংকার, রিয়া, ক্রোধ ও কৃপণতা। অপরদিকে মানবতা ও ফেরেশতার আত্মার সমন্বয়ে গঠিত হয় পরমাত্মা। আর এই পরমাত্মার মধ্যে ফুটে উঠে নম্রতা, ভদ্রতা, বদান্যতা ও মানবতা। মানুষের জীবত্তা দেখে পরিত্রাণ দিয়ে পরমাত্মার অধিকারী করার জন্য যুগে যুগে কালে কালে এই দয়ার বুকে এসেছেন অনেক নবী রাসূল। আর আখেরি নবীর পর এই বর্তমান বেলায়েতের যুগে সেই ধারা অব্যাহত রাখার জন্য যুগে যুগে গৌসুল আজমের আগমন। আর এই আজকের এই গৌসুল আজম কনফারেন্স হচ্ছে জীবাত্মা থেকে পরিত্রাণ দেওয়ার কনফারেন্স, পরমাত্মার সাথে মিলনের কনফারেন্স, জামানার গৌসুল আজমকে পরিচয় করে দেওয়ার কনফারেন্স। জীবাত্মার মধ্যে অবস্থিত ষড়রিপুসমূহকে
সংশোধনের মাধ্যমে পরমোত্তর শক্তি নিজের মধ্যে জাগ্রত করা সম্ভব হয়। কাগজে আলিয়া গাউসুল আজম পাক দরবার শরীফের মহান মুর্শিদ গাউসুল আজম এমন এক মহান ব্যক্তিত্ব, যার পূর্বপুরুষ সুদূর আরব থেকে আগত, যিনি ছিলেন মোড়া খাওয়া অবস্থায় মাছের পিঠে উপবিষ্ট, যিনি হযরত সৈয়দ বখতিয়ার মহিষার নামে পরিচিত, যিনি আপন হাতে কোরআন লিখে অত্র চট্টগ্রামে করলেন প্রচারিত। তার একটি কপি এখনো গাউসুল আজম দরবার শরীফ রয়েছে সংরক্ষিত। মানব সৃষ্টির শ্রেষ্ঠ জাত, এই শ্রেষ্ঠ জাতের শ্রেষ্ঠ সময় যৌবনকাল, আর এই যৌবনকালের অধিকারী যুবকরা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ সম্পদ। অতএব এখন যৌবন জাত চরিত্র গঠন করার শ্রেষ্ঠ সময়কাল। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, Youth is hot and cold, age is quick and cold. ইসলামের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, আসহাবে কাহফ ছিল সত্যানুসারী 7 জন যুবক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদে ইতিহাসে বিশ্বাস স্থাপনকারী সাহাবায়ে কেরামদের মধ্যে অধিকাংশ ছিল যুবক। কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন, সেখানে অধিকাংশ যুবক। বদরের যুদ্ধে পূর্বের মুহূর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে পরামর্শ করেছিলেন, তারা সকলেই ছিল যুবক। অতএব যুবকদের ইতিহাস গৌরবের ইতিহাস। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর মধ্যে 30 যুবক প্রতি বছর 1 নভেম্বর যুব দিবস উদযাপন করা হয়ে থাকে। এরপরও যুব সম্প্রদায়ের দিকে তাকালে দেখা যায় এক হতাশার চিত্র। আজ পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে যুব সম্পদের যে অবস্থ, তারাই আমাদের জাহিলিয়াতকে হার মানিয়েছে। যুব সমাজকে এই করুণ অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে সত্যকে নিয়ে যাওয়ার জন্য যেভাবে আজ থেকে 1400 বছর পূর্বে নবী আখিরুজ্জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের ময়দান থেকে এক প্রলয়ঙ্করী বিপ্লবের আওয়াজ দিয়েছে, সেই বিপ্লব বিশ্ব ইতিহাসের সমস্ত বিপ্লবের অন্তরাত্মা প্রকম্পিত করে দিয়েছিল। অনুরূপভাবে এই নব্য জাহিলিয়াতে এই কলুষিত যুবকদের উদ্দেশ্যে তারাই বংশের উজ্জ্বল প্রদীপ মহান মুর্শিদ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন এক রুহানি বিপ্লবে। সেই বিপ্লবে তিনি উচ্চারণ করলেন, হে যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো, মাতৃভূমির সন্তান। এই ডাকে ভেঙে তছনছ হয়ে নিল সন্ত্রাসীদের গোপন আস্তানা। এ আওয়াজ পৌঁছে গেল এশিয়া হয়ে, ইউরোপ হয়ে, কানাডা সহ নিশ্চিত সূর্যের দেশে যুবকেরা পেল আজ শান্তির ঠিকানা, যেখানে বয়ে চলে মদিনা মুনাওয়ারার শান্তির ফোয়ারা। এটি যেন বিশাল তপ্ত সাহারার মাঝে শীতল মরুধাম। কেননা নামাজ হচ্ছে বেহেশতের চাবি, দরুদ শরীফ হচ্ছে সেই বেহেশতের তত্ত্ব নির্ধারণ করে, আর রোজা হচ্ছে সেই বেহেশতের তত্ত্বে বসে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ স্থাপনকারী। অতএব আল্লাহর সাথে সাক্ষাৎ স্থাপনকারী মাধ্যমে দেশে শান্তি স্থাপন করা সম্ভব। অতএব চির আঁধারের অমানিসা ছেড়ে উঠেছে নূরানি সূর্য, জীবনের পথে শান্তির পথে বাজারে রুহানি তুর্য। বুলক পথের লক্ষ যুবক
চলে শত পাপ রাহে ইহ পরকালের মুক্তির লোভিতে এসো গাউসুল আজমের দরবারে। ধন্য রওজান, ধন্য এ দেশ, পুণ্য গো কাগতিয়া, ধন্য আজি চট্টলবাসী, ধন্য এশিয়া। মহান আল্লাহর পক্ষ থেকে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন অবতীর্ণ হতে প্রয়োজন হয়েছে 23টি বছর। মূলত এই কোরআন শরীফের মধ্যে 4টি মহান বৈশিষ্ট্য পাওয়া যায়। নকুশে কোরআন, কোরআন শরীফের নকশা; লফজে কোরআন, কোরআন শরীফের অক্ষরসমূহ; মানায়ে কোরআন, কোরআন শরীফের তাফসীর; নূরে কোরআন, কোরআন শরীফের নূর। মূলত নূরে কোরআন হিসাবে অবতীর্ণ হয়েছিল এই পবিত্র আল কোরআন। আর এই কোরআনের নূর প্রতি শুক্রবার বাদে জুমা, প্রতি বৃহস্পতিবার বাদে আসর ফয়েজ কোরআনের মাধ্যমে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে পুরুষ তরিকতপন্থীদেরকে প্রদান করা হয়। অতএব কাগতিয়া আলিয়া গাউসুল আজমের পাক দরবার দেখা যায় লক্ষ লক্ষ যুবকের সমাহার। ফয়েজ কোরআন অন্বেষণে সকলে হয় কাতার। গাউসুল আজমের মুখে মুখে নিয়ত করে চক্ষু বুঝে সবার, গাউসিয়তের কণ্ঠে কোরআন পাঠ করে মহান মুর্শিদের আহ্বান। নূরে কোরআনের প্রভাবে অনেক যুবক ওয়াজদে এসে হয় বেকরার। যেই ঘটনা ঘটেছিল সেই কুহে তুরের পাহাড়, গাউসুল আজমের এই ক্ষমতা বিশ্ববাসী দেখুন বারংবার। হায়াতে খিজরি দান করুন তাকে, হে পাক পরওয়ারদিগার। So the light of the Quran is the spiritual teaching of Kagatiya Aliya Gausul Azam Darbar Sharif. This spirituality is the core of Islamic education. In fact, the light of the Holy Quran in the practically Hira Guha and Kuhetu. কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের আরেকটি অনন্য বৈশিষ্ট্য বা নিয়ামত হচ্ছে মুরাকাবা বা মেডিটেশন। যুগে যুগে মহাপুরুষগণ এই মুরাকাবার মাধ্যমে সত্যের সন্ধান পেয়েছেন। ১৫০০ বছর পূর্বে জবলে নূরের নির্জন গুহায় আখেরি নবী ৬ মাস ব্যাপী এই মুরাকাবা করার পর সর্বপ্রথম তার উপর ওহী নাযিল হয়। তিনি ঘোষণা করলেন, তাফাক্কুরুস সাতিন খায়রুম মিন ইবাদাতি আলফ সানা। কিছুক্ষণ মুরাকাবা করা 1000 বছর নফল ইবাদতের চেয়ে উৎকৃষ্ট। পশ্চিমা বিশ্ব যুব সমাজকে মাদক আসক্ত থেকে মুক্তি দেওয়ার জন্য এই মেডিটেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজ হাসপাতালে, ল ফার্ম, অফিস আদালত, এমনকি কারাগারে পর্যন্ত এই মেডিটেশন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। মেডিটেশনের মাধ্যমে মনকে নিয়ে যাওয়া হয় সুগভীর প্রশান্তির এক রাজ্যে, যেখানে নেই কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ এবং জ্বালা। বিজ্ঞানীরা এই মেডিটেশন শব্দহীন অন্ধকার গড়কে বেশি গুরুত্ব দিয়েছেন বাস্তবায়ন করার জন্য। সেই জন্য কবি বলেছেন, গৌহরি अंदरी और तरीकियों में बिकता है रात ही का सौदा तेरी गली में। অর্থাৎ আশিকে মাশুক খুঁজে গভীর নিরলয় মুরাকাবার মাস যে আসে তারই সন্ধান পায়। অতএব মাদক আসক্ত ও সন্ত্রাস নির্মূলের জন্য মুরাকাবা হচ্ছে একটি উৎকৃষ্ট পন্থা। মহান মুর্শিদ গাউসুল আজম অনেকের বিপদ বা মৃত্যুর বিছানায় সাহায্য করেছেন, যার রয়েছে অনেক প্রমাণ। কুমিল্লা নিবাসী মৌলানা শহীদুল ইসলাম বললেন নিজ জবানে, কাবে দেখলাম আমি, তশরিফ আনলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলার জমিনে। বহু খোঁজাখুঁজির পর অবশেষে সাক্ষাৎ পেলাম কাগতিয়া মাদ্রাসার ময়দানে। অধ্যক্ষের অফিসে বসলেন তিনি। কাগতিয়া মাদ্রাসার পূর্ব পানে পশ্চিম প্রান্তে আরামের ব্যবস্থা করলেন হায়াতুন নবীর সম্মানে।
সেই জন্য গাউসুল আজম বুখারী শরীফের দরস দিলেন সেই জান্নাতি স্থানে। 2009 সালে মাওলানা সাহেব অসুস্থ অবস্থায় শুয়ে আছেন বিছানা। তাকে দেখতে গেলেন স্থানীয় কয়েকজন তরিকতপন্থী ভাই। তারা জিজ্ঞেস করলেন, গাউসুল আজমের কথা আপনার কি স্মরণ আছে ভাই? জবাবে বললেন তিনি, গাউসুল আজমকে সর্বদা চোখের পুতুলিতে দেখতে পায়। মৃত্যুর পূর্বে লেখে গেলে তিনি গোপ তাল পাতার পাখায়, মৃত্যুর পর রব মুর্শিদ তোমার নিজ হাতে গোসল দিও আমায়। মহান মুর্শিদ গাউসুল আজম এসেছেন এখন আমার বিছানায়। এরপর উচ্চস্বরে কলেমা পড়ে নিলেন তিনি আখেরি বিদায়। ভাইরা, পবিত্র কোরআনের ঘোষণা, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম, অর্থাৎ আমি আমার কুদরতের নিদর্শন নবমণ্ডল এবং তোমাদের অভ্যন্তরেও দেখাবো। সম্প্রতি সৌরজগতের বাইরে আরো 5টি নতুন গ্রহ আবিষ্কার। এছাড়া মহাকাশে ঘটেছে বলয়দীপ্ত সূর্যগ্রহণ। এইগুলো হচ্ছে নবমণ্ডলের মহান আল্লাহর কুদরত। অপরদিকে মানব দেহের অভ্যন্তরে কোটি কোটি কোষের সমন্বয়ে গঠিত হয় টিস্যু, আর লক্ষ লক্ষ টিস্যুর সমন্বয়ে গঠিত হয় আপনার তন্ত্র। বিভিন্ন তন্ত্রের মাধ্যমে গঠিত হয় অঙ্গ, বিভিন্ন অঙ্গের মাধ্যমে গঠিত হয় মানব দেহ। এই মানব দেহের অভ্যন্তরে খোদার কুদরত হচ্ছে কলব, রূহ, সির, কফি, আকফা। এই যেগুলো হচ্ছে আল্লাহর জাতে পাকের তাজাল্লি করার জায়গা। অতএব 5টি গ্রহ আবিষ্কার এবং বলয়দীপ্ত সূর্যগ্রহণ এক মহাজাগতিক ঘটনা। এটা নবমণ্ডলে আল্লাহর কুদরত, পাক কোরআনের ঘোষণা। কলব, রূহ, সির, কফি, আকফা মানব দেহের অভ্যন্তরে খোদাই কুদরতের নমুনা। কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফ এই নিয়ামতের ঠিকানা। গাউসুল আজমের তরিকত একটি যুগোপযোগী কোরআন হাদিস সম্মত বিজ্ঞান ভিত্তিক তরিকত। যেই তরিকতের দর্শন হচ্ছে প্রথমে ওজিফা শরীফ 3 মাস অধ্যয়ন, তারপর 2 রাকাত সালাতুত তওবা পঠন, সিনা বসিনা তাওয়াজ্জু গ্রহণ, কলবে অনুভব হয় গরম, ঠান্ডা, বাড়ি বা কম্পন। বাদে নামাজে মাগরিব ফাতিহা শরীফের আয়োজন, সুন্নিয়ত প্রতিষ্ঠায় একটি বলিষ্ঠ আবেদন। বাদে নামাজে এশা সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ উচ্চারণ অনেক তরিকতপন্থীরা পেয়ে থাকেন হায়াতুন নবীর দর্শন। বাদে নামাজে ফজর খতম শরীফের ব্যবস্থাপন। এজন্য প্রতিদিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। যে পদ্ধতির মাধ্যমে এই নিয়ামত লাভ করা হয় তাকে বলা হয় তাওয়াজ্জুবিল গায়েব। অতএব তাওয়াজ্জুবিল গায়েব হচ্ছে গাউসিয়তের ব্যাপার। এজন্য আধ্যাত্মিক ইন্টারনেটের সুদূর কাজ কারবার। মুসলিম রমণীদের পর্দার কথা শরীয়তে বলেছে বারবার। তাই কোন মহিলাকে সবক নিতে যেতে হয় না গাউসুল আজমের পাক দরবার। শুধুমাত্র নাম ঠিকানা প্রেরণ করা হয় ওই মহিলা। গাউসুল আজমকেও দেশ বিদেশে প্রয়োজন হয় না যাওয়ার, সবক দেওয়ার সাথে সাথে অনুভূত হয় সবার। অনেক মহিলা ওয়াজদে এসে হয় বেকার। গাউসুল আজমের এই ক্ষমতা দেখুন বিশ্ববাসী আরেকবার। সেই খলিফায়ে রাসূলকে শেফা দান করুন হে মহান পরওয়ারদিগার। চট্টগ্রাম মহানগর সহ বিশ্বের মুসলিম রমণী কুলকে এই নিয়ামত গ্রহণ করে ধন্য হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান মুর্শিদ গাউসুল আজম যে জামানার গাউসুল আজম, এই উপমহাদেশের মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত খাজা গরিবে নওয়াজ তিনি নিজেই সাক্ষ্য দিয়েছেন, যা আমাদের একজন তরিকতপন্থীর উজ্জ্বল প্রমাণ। ইদ্রিস নামের তরিকতপন্থী বাড়ি তার রাঙ্গুনিয়ায়, যার ঠিকানা ও মোবাইল নাম্বার সংরক্ষিত আছে দরবারে কাগতিয়ায়। তরিকতের ওজিফা নিলেন, বেশি দিন হয় না, মনে বেশি কষ্ট পেলেন গাউসুল আজমের বিরোধিতা। সে আজমির শরীফ যাওয়ার জন্য দরবারে আরজি জানায়। তার আগ্রহ দেখে হুজুর কেবলা
অনুমতি দিলেন। তাই একদিন ভারতের আকবরী মসজিদে আসরের পর বসলেন মোরাকাবায়। সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু লেখা আছে যেই মসজিদের দরজায় তিনি হাজা সাহেবের সাক্ষাৎ পেলেন মহান মুর্শিদের উসিলায়। হাজা সাহেব জিজ্ঞাসিলেন, বাছা তুমি কিছু কি বলবে আমায়? বললেন তিনি, হুজুর একটি রোগে কষ্ট পাচ্ছি অনেক বছর প্রায়, আল্লাহ তোমার শেফা দেবে নবীর উসিলায়। আর কিছু জিজ্ঞাসিবার থাকলে তাড়াতাড়ি বলো আমায়। ইয়া গরিবে নওয়াজ কাগতিয়ার হুজুর কি গৌসুল আজম এই জামানার? গর্জে উঠে বললেন তিনি, কাগতিয়ার হুজুর জামানার গৌসুল আজম, তাতে কোনো সন্দেহ নাই। আজ সেই গৌসুল আজমের হায়াত চাই মুদের হায়াতের বদলায়। আজ এই কনফারেন্সে মুর্শিদ আজমের অফুরন্ত হায়াত চাই। আল্লাহ এই দেশকে শান্তি করুন গৌসুল আজমের উসিলায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে উম্মতিহি ওয়া আইম্মাতে তরিকতিহি ওয়া আলাইনা মা'হুম আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফি শা'নি হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা
محمد وعليه وأصحابه اللهم صل على سيدنا যাহার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন দুনিয়া, তার লাগি কাঁদি আমি বাংলাদেশে বসিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেই তো আমার দয়াল নবী রহমতেরি খাজিনা, একটু দেখা হলে তার মনটি হতো সান্ত্বনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসিবতে পড়লে মোরা যাব কোথায় ভাবিয়া, মুর্শিদ কেবলার শরণ করব গৌসুল আজম বলিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه। আজকের এই মুবারক আজিম শান কনফারেন্সে মেহমান আলা প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে রসুল रहनुमाए शरीयत तरीक़त पेशवाए अहले सुन्नत मुर्शिद आज़म हुजूर क़िबला दामत फ़ियूज़हुमुल क़ुद्सिया आजकेर एक कन्फारेंसे सभापतिर आसन अलंकृत करबेन जनाब अलहाज इंजिनियर मुशर्रफ होसेन साहेब माननीय संसद सदस्य बांग्लादेश जातीय संसद सभापति बेसामरिक विमान परिवहन और पर्यटन मंत्रालय सम्पर्कित संसदीय स्थायी कमिटी आमंत्रित अतिथिबृंद
উলামায়ে কেরাম, সাংবাদিক বৃন্দ, দূর দরাজ থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলমানরা, তরিকতপন্থী ভাইরা, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনন্ত ফুরন্ত শুকরিয়া আদায় করছি আজকের এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। সেজন্য মাহফিল বাস্তবায়ন পরিষদের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পথে সকলের শুকরিয়া আদায় করছি। উচ্চস্বরে বুলন্দ আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নির্ধারিত কর্মসূচি মোতাবেক মাহফিল আরম্ভ হয়েছে, শেষ পর্যন্ত মাহফিল চলতে থাকবে। উলামায়ে কেরামদের মূল্যবান তাকরীর শুনে আপনারা আশা রাখবো যে দিল ঈমান সতেজ করবেন। মধ্যখানে মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ হতে আমার প্রতি নির্দেশ হয়েছে বিদায় আপনাদের সম্মুখে উপস্থিত বরকত হাসিল করার উদ্দেশ্যে পবিত্র কোরআন মজিদ ফুরকান হামিদের সূরা কাফ থেকে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। তার ব্যাখ্যা বিশ্লেষণ করব সে যোগ্যতা আমার নেই। আল্লাহ পাকের মেহেরবানি, রসুল পাকের নূরি নজর, শাহিন সাহেব বাগদাদের গৌসিয়তের নজর, আউলিয়া ইকরামের সুদৃষ্টি, তরিকতের ইমামগণের মেহেরবানির নজর, বিশেষত কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফ থেকে রুহানি নজর, উলামায়ে কেরাম আপনাদের দোয়া সামনে হাল হলে অনুবাদ সাপেক্ষ দুই একটি কথা বলবো। বাকি আল্লাহর মর্জি। আশা রাখবো শান্তি শৃঙ্খলা রক্ষা করে মনোযোগ সহকারে ওয়াইজিন হযরতের কথাবার্তা শোনার জন্য চেষ্টা করবেন। এই সব আলোচনা বুঝে শুনে সকলকে আল্লাহ পাক জাল্লা শানহু আমল করার তৌফিক দান করুন, আমিন। ঈমানদার মুসলমানেরা, লক্ষ্য রাখবেন দুনিয়ার জগতে সাময়িক সুনির্ধারিত একটি হায়াত দিয়ে আল্লাহ পাক জাল্লা শানহু সমগ্র প্রাণীকে দুনিয়ার জগতে পাঠিয়েছে। নির্ধারিত হায়াত যেদিন শেষ হয়ে যাবে, মাওলায়ে হাকিকি যেদিন মানুষকে পরজগতে চলে যাওয়ার জন্য ডাক দিবে, সেই দিন আর 1 মিনিট 1 সেকেন্ড এই দুনিয়াতে থাকা যাবে না। বলুন, থাকা যাবে না। পরজগতে, কবর জগতে আমাদের সকলকে চলে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা ভাইয়েরা? এই জন্য মহান রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সকল মানুষ মরণশীল, সকলকেই মরতে হবে, মৃত্যুর শরাব পান করতে হবে। এই দুনিয়া থেকে অবশ্যই সকলকে চলে যেতে হবে। কিন্তু দুনিয়া থেকে যে আমরা চলে যাব, রূহ কবজ হওয়ার যেই মুহূর্ত, সেই মুহূর্তকে কোরআন হাদিসের পরিভাষায় বলা হয় সাকরাতুল মউতের সময় বা সাকরাতুল মউতের ওয়াক্ত। মানুষের যে সময় মৃত্যু হয়, আল্লাহর এমন নেককার বান্দাও আছে
যার রূহ কবজ হওয়ার সময় হাসি মুখে প্রাণ দিবে, বালুর উপর একটি চুল পড়লে চুলটি নিতে যেভাবে কোনো প্রকারের অসুবিধা হয় না, অতি আসান সহজ সরলভাবে রূহ কবজা করা হবে। যাদের জন্য মৃত্যু হবে আল্লাহর পক্ষ থেকে একটি অনন্য উপহার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কবি কতই সুন্দর বলেছেন, তুমি যেদিন এসেছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিলে তুমি কাঁদিবে ভুবন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবন যারা গঠন করতে সক্ষম হয়েছে, হাসি মুখে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের জন্য মত হবে, মৃত্যু হবে আল্লাহর পক্ষ থেকে উপহার। এটা একটা আযীম শান নেয়ামত। সুবহানাল্লাহ। আবার কারো কারো বেলায় যারা এই মকাম মর্যাদা অর্জন করতে পারেনি, তাদের মৃত্যুর সময় যে দুঃখ জ্বালা যাতনা সমস্যা এবং অসুবিধা হবে, সেই সমস্যা অসুবিধাকে দুঃখ মুসিবতকে জ্বালা যাতনাকে পবিত্র কোরআনে পাকের ভাষায় হাদিস শরীফের বর্ণনায় বলা হয় সাকরাতুল মউত। বলুন সুবহানাল্লাহ। সেই সাকরাতে মউতের কথা কোরআনে পাকের সূরা কাফ শরীফের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন, ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে উল্লেখ আছে, আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, সৈয়দনা হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি এখনো আসমানি জগতে অবস্থান করছেন, জিন্দা রয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের নিকটবর্তী সময়ে জমিনে আখির জামানার নবীর উম্মত হয়ে তিনি ইহদামে আবার পুনরায় আসবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের হাদিস শরীফের বর্ণনা মতে কিয়ামতের বড় বড় 10টি আলামতের চিহ্ন রয়েছে। এখনো ছোটখাটো অনেক আলামত পরিলক্ষিত হচ্ছে। এই কিয়ামতের 10টি আলামত একের পর এক পর্যায়ক্রমে যেদিন এসে শেষ হয়ে যাবে, এর কিছুদিন পর রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কিয়ামত সংগঠিত করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, এই কিয়ামতের 10টি আলামতের মধ্যে 10টি নিদর্শনের মধ্যে সৈয়দনা হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে যে জিন্দা অবস্থায় অবস্থান করছেন, ওই আসমান থেকে জমিনে অবতীর্ণ হওয়ার বিষয়টি একটি, যেটাকে হাদিস শরীফের পরিভাষায় বলা হয় নুজুলু ঈসা আলাইহিস সালাম মিনাস সামাই ইলাল আরদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় নবুয়তি দায়িত্ব নিয়ে জমিনের মধ্যে এসেছিলেন, নবী হিসেবে অবস্থান করেছিলেন, এক এক নবীকে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এক এক মুজিজাত দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকেও সুনির্দিষ্ট মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে দেওয়া সুনির্দিষ্ট মুজিজার মধ্যে একটি মুজিজা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি আমাদের কোনো অসুবিধা হবে? উপকার হবে, আমরা ফায়দা পাবো, লাভবান হবো, অনেক সওয়াব পাবো। জোরে করে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা লক্ষ্য করুন, হযরত ঈসা আলাইহিস সালামের একটি অনন্য অদ্বিতীয় মুজিজা ছিল মৃত্যু ব্যক্তিকে জিন্দা করা। তিনি যে কোনো মৃত্যু ব্যক্তির কবরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করলে কুম বিইজনিল্লাহ, হে মৃত্যু ব্যক্তি তুমি আল্লাহর হুকুমে উঠে যাও বলার সাথে সাথে সেই মৃত্যু ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে উঠে যেতেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া ইমানদার মুসলমানেরা, হযরত ঈসা আলাইহিস সালাম তৎকালীন সময়ে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতেন। একজন কাফের অমুসলিম এসে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে একদিন বলতে লাগলো, হে হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি নতুন নতুন মৃত্যু ব্যক্তিকে জীবিত করেন। 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর, 2 বছরের আগের মৃত্যু ব্যক্তিকে আপনি জীবিত করেন সত্য কথা, কিন্তু পুরানা কোনো মৃত্যু ব্যক্তিকে আমরা জিন্দা করতে দেখি নাই। এবার তোমার কাছে আমরা তালাশ করতেছি পুরাতন মৃত্যু ব্যক্তিকে, আগের মৃত্যু ব্যক্তিকে জীবিত করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, হযরত ঈসা আলাইহিস সালাম উদাত্ত কণ্ঠে বললেন, বলিষ্ঠ কণ্ঠে বললেন, হায়রে কাফের অমুসলমান, তুমি কি বলেছ? হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে এই পর্যন্ত যে কোনো মৃত্যু ব্যক্তিকে যদি আমি আল্লাহর হুকুমে উঠে যাও বলে নির্দেশ যদি করি, সাথে সাথে সেই মৃত্যু ব্যক্তির কবর থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা হইলে যে কোনো মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে তুমি বলো, ইনশাআল্লাহ আমি চিন্তা করে ছাড়বো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, সেই অমুসলমান তৎকালীন সময়ের হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন, যার নাম ছিল শাম। সেই শাম ইন্তেকাল বরণ করেছে যে সেই সময়তে 4000 বছর আগে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বছর বলেছিলাম? 4000 বছর আগে নূহ আলাইহিস সালামের সন্তান 4000 বছর আগে ইন্তেকাল বরণ করেছেন। যে হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন যে এই 4000 বছরের আগে মৃত্যু ব্যক্তিকে আপনি জিন্দা করুন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ফরিয়াদের পরিপ্রেক্ষিতে, আবেদনের পরিপ্রেক্ষিতে হযরত ঈসা আলাইহিস সালাম সেই 4000 বছরের আগে ওয়াফাত প্রাপ্ত নূহ আলাইহিস সালামের সন্তান শামের কবরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে চোখের পানি ছেড়ে দিয়ে আবেদন নিবেদন করলেন যে আল্লাহ, আপনি আমাকে অনন্য মুজিজা দিয়েছেন। আমি দোয়া করলে পরে, মন চাইলে পরে মৃত্যু ব্যক্তি জীবিত হয়। অমুসলমানেরা আমার কাছে আবেদন নিবেদন করেছে আগের জমানার মৃত্যু ব্যক্তিকে জিন্দা করার জন্য। আল্লাহ এই থেকে 4000 বছর আগে নূহ আলাইহিস সালামের সন্তান সামনে ইন্তেকাল বরণ করেছে। আমি আপনার দরবারে দোয়া প্রার্থনা করছি, আপনার হুকুমে সেই মৃত্যু ব্যক্তি কবর থেকে জীবিত হইয়া উঠে যাক। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ করে আহ্বান করার সাথে সাথে কবর ফেটে গেল,
4000 বছরের আগের মৃত্যু ব্যক্তি জিন্দা হইয়া জমিনের উপর দাঁড়াইয়া গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, সেই সময়ের মানুষের একটি নিদর্শন ছিল, বৈশিষ্ট্য ছিল যে আমাদের মানুষের যখন বয়স হয় কালো চুল সাদা হয়ে যায়, চুল পেকে যায়। কিন্তু নূহ আলাইহিস সালামের জমানার মানুষ যতই বয়স হোক না কেন চুল সাদা হতো না, কালাই থাকতো, চুল পাকতো না। কালো চুল নিয়েই তারা মৃত্যুবরণ করত। বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, এত সত্যি ওই শাম যখন কবর থেকে যখন জিন্দা হলো, দেখা গেল যে তার মাথার সকল চুল পেকে গেছে, সাদা হইয়া গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সকল চুল সাদা হইয়া গেছে, পেকে গেছে। একজন মানুষ জিজ্ঞাসা করলো যে হে শাম, তোমাদের জামানার মানুষের তো নিদর্শন ছিল, চিহ্ন ছিল যে চুল সাদা হতো না, কালো চুল নিয়ে তারা মৃত্যুবরণ করত। নিশ্চয় তুমিও সেই কালো চুল নিয়ে মৃত্যুবরণ করেছ। কিন্তু কবর থেকে নূহ আলাইহিস সালামের দোয়ার কারণে যখন তুমি জিন্দা হয়ে গেছো, তোমার কালো চুল গেল কোথায়? সকল চুল সাদা হলো কেন? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, সেই ওয়াফাতপ্রাপ্ত ব্যক্তি পুনরায় জীবন পেয়ে যিনি জীবিত হয়েছে শাম, ওই প্রশ্নকারীকে উত্তর দিল, হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে ডাক দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবরের মধ্যে আমার চুল কালো ছিল। সুবহানাল্লাহ। কিন্তু ইন্তেকাল হওয়ার পর যেদিন আমি কবরের মধ্যে শহীদ হয়েছি, আমার একটা আকীদা বিশ্বাস ছিল, ধারণা ছিল যে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই কবর থেকে আর উঠতে হবে না। যেদিন কবর থেকে উঠতে হবে সেই দিন নিশ্চয় নিশ্চয় কিয়ামত সংঘটিত হবে। এতদিন পর্যন্ত ওয়াফাত পাওয়ার পর 4000 বছর পর্যন্ত তো আমি কবরের মধ্যে অবস্থিত ছিলাম। আজকে কবর থেকে উঠার জন্য নির্দেশ হলো কেন? মনে হলো কিয়ামত সংঘটিত হচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামত সংঘটিত না হইলে পরে কবর থেকে আবার পুনরায় জিন্দা হওয়া, উঠার জন্য তো নির্দেশ হতো না। যেহেতু আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় যেন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত এটা চট্টগ্রাম মহানগরের শহর নয়, এটা কোনো ফকিরহাট বাজার নয়, এটা কোনো লালখান বাজার নয়, এটা তো মহা কঠিন সময় হবে, মহা সংকটময় হবে। পিতা ছেলের কাজে আসবে না, ছেলে পিতার কাজে আসবে না। জমিন তামার মতো হয়ে যাবে, আসমান পোলাদের মতো হয়ে যাবে। মহা সংকটময় সব ময়দান মাশরের মধ্যে হবে যে, আরে আমি হঠাৎ করে কবর থেকে জিন্দা হওয়ার আওয়াজ যখন শুনলাম, ওই কিয়ামতের ভয় ভীতি আমার অন্তরে যখন এসে গেল, কবর থেকে উপরে উঠার এক মুহূর্তে সামান্য সময়ের মধ্যে কিয়ামতের ভয় ভীতি আমার অন্তরে আসার কারণে এই মুহূর্তের মধ্যে কালো চুল সাদা হইয়া গেল। সুবহানাল্লাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, আরেকজন বলল যে আহা, দেখেন কিয়ামতের কঠিন সময় কেমন হবে। যে শাম বলে ডাক পাওয়ার আগ পর্যন্ত আমার চুল কি ছিল? কালো ছিল। কিন্তু কিয়ামতে উঠবো মনে করে সেই ভয়ে, সেই ভীতিতে মিনিটের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমার কালো চুল সাদা হইয়া পেকে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, আর একজন মানুষ জিজ্ঞাসা করলো যে আমরা অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে শুনেছি, কিন্তু প্রত্যেক মানুষের উপর সাকরাতুল মউত হয়েছে। ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক। প্রত্যেক মানুষের উপর সাকরাতুল মউত হয়েছে। মৃত্যু হওয়ার সময়, রূহ কবজা হওয়ার সময় জ্বালা যন্ত্রণা হয়েছে, দুঃখ যাতনা হয়েছে,
অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই পর্যন্ত কোনো মানুষ কবর থেকে জীবিত হয়ে আমাদেরকে সাকরাতে মওতের বর্ণনা দেয়নি। সেটা আমাদের পক্ষে সম্ভব হইল না। কিন্তু হে শাহ হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন তোমাকে তো এখন জিন্দা আল্লাহ পাক জাল্লা শানুহু জিন্দা করেছেন। নিশ্চয় তোমার উপর সাকরাতে মওত হয়েছে। একবার বলা দেখি সেই সাকরাতে মওতের জ্বালা যাতনা কিরকম, জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা ওই সময় সাকরাতে মওত এখন আমার দেহের উপর বিদ্যমান আছে, বহাল আছে। ইমানদার মুসলমানেরা সাকরাতে মওত এটা কি নাহক বিষয়? না হক বিষয়? বলুন না, নাহক না হক? মহান আল্লাহ বলেন ওয়াজাত সাকরাতুল মওত বিল হক। হাদিস শরীফের মধ্যে আছে আদনা জবজাতুল মওতে বেবঞ্জলাতে মিআতে দরবাতিন বিসাইফ। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সর্বসুদূর নামক কিতাবে জালালে সুয়ুতী রহমাতুল্লাহ বর্ণনা করেন যে একটি তলোয়ার নিয়ে 1000 আঘাত করলে মানুষের যে কষ্ট হবে, সাকরাতে মওতের যেই শত শত লক্ষ লক্ষ কষ্ট, তন্মধ্যে আদনা সবচেয়ে নিকৃষ্ট দুঃখ কষ্ট হইল যেটি 1000 তলোয়ারের আঘাতের সমপরিমাণ কষ্ট হওয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা আমরা যদি মরণ জবে করি সেটা স্থির থাকে না, লাফালাফি করে কি বলুন না? সেটা লাফালাফি করে, ফালাফালি করে। গরু যখন আমরা জবে করি তখন গরু স্থির থাকে না, লাফালাফি ফালাফালি করে। ইমানদার মুসলমানেরা গরু লাফালাফি করে, ফালাফালি করে। কেন লাফালাফি করে, ফালাফালি করে? আল্লাহর প্রিয় মাহবুব হাদিস শরীফের মধ্যে বলেছেন আন্নাল মালায়েকাতা তাকতানিফুল আবদা ওয়া তাবাসুহু লাউলা যালিকা লাকানা ইয়াদু ফিস সাহারি ওয়াল বারারি মিন শিদ্দাতিস সাকরাতিল মওত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা যে সময় মানুষের সাকরাতে মওত হয়, শত শত ফেরেশতা আসে তাকে ঘিরে ধরে বন্ধন করে রাখে। যদি আসমানি জগতের ফেরেশতারা তাকে ঘিরে না ধরত, বন্ধন করে না রাখত, তাহলে গরু কি লাফালাফি করে, ছাগল কি লাফালাফি করে, মানুষ সাকরাতে মওতের জ্বালা যাতনা সহ্য করতে না পেরে এর চাইতে বেশি লাফালাফি করে। ঘরের মধ্যে রূহ কবজ হওয়ার সময় স্ত্রী না থেকে খাল বিলের মধ্যে, নদী নালার মধ্যে, পুকুরের মধ্যে পড়ে যেত। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। জালালে সুয়ুতী আর বর্ণনা করেন আল্লাহর ওলি হযরতে ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, একটি ফিফিরে যদি মানুষকে কামড় দেয় সে অস্থির হয়ে যায়, সাকরাতে মওতের সময় মানুষ নড়াচড়া করে না। তিনিও বলেছিলেন যে হাদিসের বর্ণনা মতে ফেরেশতারা যখন তাকে বন্ধন করে রাখে, একজন মানুষকে রশি দিয়ে বন্ধন করে রাখলে তারা নড়াচড়া করার কোনো ক্ষমতা থাকবে? বলুন না, কোনো ক্ষমতা থাকবে না। অনুরূপ ফেরেশতারা তাকে এইভাবে বন্ধন করে রাখার কারণে, ঘিরে রাখার কারণে সাকরাতে মওতের জ্বালা যাতনার সময় সেই দুঃখ কষ্ট পেলেও নিয়ম থাকে, সেই অবস্থাতে কিন্তু আমরা দেখছি না। হাদিসের বর্ণনা মতে সেটা কিন্তু বাস্তব রূপে সংগঠিত হবে।
ইমানদার মুসলমানেরা, তাহলে সাকরাতে মওত এটা সত্য বিষয়, হক বিষয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, একদিকে সাকরাতে মওতের জ্বালা যাতনা, অপর দিকে সেই সময় আমাদের কাছে আসবে পরম শত্রু মলউন মারদুদ শয়তান। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কুরআন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের বন্ধু না আমাদের শত্রু? বলুন না, আমাদের বন্ধু না আমাদের শত্রু? শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান হলো আমাদের পরম শত্রু। আল্লাহ বলেন, এই মলউন মারদুদ শয়তান হলো তোমাদের পরম শত্রু। ইমানদার মুসলমানেরা, একত সাকরাতে মওতের জ্বালা যাতনা সমস্যা, যার কারণে সাধারণত মানুষের কাছে পানির পিপাসা বেশি লাগবে। এমন ভাবে মানুষের কাছে পানির পিপাসা লাগবে যে দুনিয়ার সকল পানি যদি তাকে পান করা হয়, তারপরও সাকরাতে মওতের পানির পিপাসা তার দূর হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, যার কারণে মানুষের সাকরাতে মওতের সময় উন্নত মানের কোনো তাকে দেওয়া হয় না, বরং তাকে কি দেওয়া হয়, যে ঠান্ডা পানীয় দ্রব্য যেগুলো আছে তাকে পানি দেওয়া হয়। ইমানদার মুসলমানেরা, তাকে উন্নত মানের খাওয়ার দেওয়া হয় না কেন? যেহেতু সে তো অন্তিম শয্যায় শায়িত, শেষ মুহূর্তের সময়, এখন তো দুনিয়া থেকে চলে যাবে। উচিত ছিল যে তাকে উন্নত মানের খাওয়ার দেওয়ার জন্য, কিন্তু তাকে উন্নত মানের খাওয়ার দেওয়া হয় না, তাকে পানি দেওয়া হয়। কেন দেওয়া হয়? যেহেতু এমন একটা মুহূর্ত তার 7 সমুদ্র 13 নদীর পানির পিপাসা লেগেছে, সমগ্র পৃথিবীর সাগরের পানি তার পান করার জন্য ইচ্ছা হয়েছে। সেই মুহূর্তে ইমানদার মুসলমানেরা, মলউন মারদুদ শয়তান সাকরাতে মওতের সময় মানুষের বিছানায় উপস্থিত হয়। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আহা, ইমানদার মুসলমানেরা, দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে যে এই মুহূর্তে মলউন মারদুদ শয়তান সেখানে উপস্থিত হয়ে কি বলে, যে আমি তোমার উপকারী একজন ব্যক্তি এসেছি, সমগ্র পৃথিবীর পানির পিপাসা তোমার লেগেছে, সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণে তোমার পিপাসা দূর হয় না। আমি তোমার বন্ধু এসেছি, গ্লাসের মধ্যে কিছু পানি এনেছি, এই পানি যদি তুমি পান করো, জীবনের সকল পিপাসা তোমার দূর হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ইমানদার মুসলমানেরা, তাকে যখন এই পানি পান করানোর জন্য বলা হবে, সেই বলবে যে আমি পানি পান করব। তখন মলউন মারদুদ শয়তান বলবে যে তুমি আল্লাহকে অস্বীকার করো, রাসূলকে অস্বীকার করো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে বলো, একদম আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এই কথাগুলো তুমি বলো। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। ইমানদার মুসলমানেরা, মলউন মারদুদ শয়তান এমন কিছু কথাবার্তা মৃত্যু ব্যক্তির সাকরাতে মওতের বিছানায় উপস্থাপনা করবে, যেগুলো বলার সাথে সাথে মানুষ বেঈমান হয়ে যাবে। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। ইমানদার মুসলমানেরা, এই আজীবন পর আমি যতই নেক আমল করলাম না কেন, অন্তিম শয্যায় যদি আমি ঈমান নিয়ে যেতে না পারি, আমার আজীবনটা নষ্ট হয়ে গেল, ইবাদত নষ্ট হয়ে গেল। ইমানদার মুসলমানেরা, এই জন্য কাকতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে